আপনি কখনো আসছেন ব্যাংকক ট্যুরে ওয়াট পো দেখার জন্য? কমেন্ট করে জানাবেন। আর আপনি ব্যাংকক ট্যুরে আসলে এই সুন্দর টেম্পলটা কি পরিদর্শন করবেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। থাইল্যান্ডে আসার কথা চিন্তা করলে মানে প্রথমেই যেই প্রতিমূর্তিটা চোখে ভাসে ওয়াট পোরে সিংহসজ্জাবদ্ধ প্রতিবিম্ব। এই যে চূড়ার মতো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু প্রত্যেকটার এক একটা স্টোরি আছে। রাজারা ছিলেন, রাজাদের সবগুলোর অস্থি দিয়ে এই চৈত্যগুলো নির্মিত। সাপাক সিং পিং ক্লাও আমার মুখস্থ করতে মনে হয় 5 দিন চলে গেছে আজকে। আপনি কয়বারে পারে দেখেন তো, একবার উচ্চারণ করে দেখেন কয়বারে পারেন। সাপাক সিং পিং ক্লাও। আচ্ছা, এখন যাবো সাপাক সিং পিং ক্লাও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি তো পিং ক্লাও চলে আসছি। কোথায় যাচ্ছি সেটা তো বললামই, ওয়াট পো যাচ্ছিলাম। আর আমি যেদিনে পিং ক্লাও স্টেশনের এখানে আসি ওই দিনেই কিন্তু বৃষ্টি পড়ে। আজকেও কিন্তু মানে বৃষ্টি পড়ছে, এখনও বেশি পড়ছে না, বাট ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে। বসন্ত মনে হয় এসে গেছে, দেখেন কি সুন্দর ফুল। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু ওয়াট পোতে যাব, তাই এখান থেকে বোর্ড স্টেশনে যাব। সেখান থেকে ওয়াট পোর টিকিট নিয়ে তারপর আমাকে যেতে হবে ওয়াট পোতে। তবে আপনি চাইলে ট্যাক্সিতে খুব ইজিলি ওয়াট পোতে চলে যেতে পারেন, কিন্তু ওইটার সাথে আমি মনে করি যে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো রয়েছে সেগুলো ইউজ করলে কিন্তু সেগুলোর অভিজ্ঞতা কিন্তু খুবই মজার। সাপাক সিং প্লাও কিং প্লাও, আরে বাবা এখনও ভুলে যাচ্ছি। সাপাক সিং কিং প্লাও। আচ্ছা, যে কোনো একটা হবে, চলে আসছে এখানে। বাট এখনও বৃষ্টি পড়ছে, আমি শিওর না মানে এই এলাকাটাই কি এমন, এখানে আসলেই কি বৃষ্টি পড়ে। কেউ যদি এসে থাকেন পিং প্লাও ব্রিজের এখানে, মানে পিং প্লাও ব্রিজের এখানে আমি 3বার আসছি, 3বারই কিন্তু বৃষ্টি পড়ছে। টিকিট নিতে হবে ওয়াট পো, কিন্তু ওয়াট পোর বোর্ড যায় কি না সেটা আমি এখনও জানি না। যাইলে বুঝতে পারবো। ওয়াট পো সাপাক সিং পিং প্লাও ব্রিজ, ওয়াট পো। Wat Pho, Rajini Phra. 30 বাত টিকিট মূল্য। তো অনেক কিছু বলে ফেলছে, বোর্ড কোনটা আমি নিজেও জানি না। হয়তোবা বলছে বোর্ড একটু পরে আসবে, ওইরকম কিছু একটা বলছে। আসলেই বলতে পারবো কোনটা আমার বোর্ড, একটু জিজ্ঞাসা করে নিতে হবে। নাহলে দাঁড়িয়ে থাকলে আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো আর বোর্ড চলে যাবে। বিভিন্ন লেনের বোর্ড আছে, যেমন এটা একটা গ্রিন লেন, ব্লু এবং পার্পল। আর আমি আছি এখন গ্রিন লেনে, কিন্তু এখান থেকে যায় আর নাকি আমাকে এইদিকে যেতে হবে ওটা আমি শিওর না। আমি যেহেতু এই স্টেশনটাতে যাব, তো যাইলে বুঝতে পারবো আসলে কোথায় যাচ্ছে। কি একটা বলছে ওয়াতি না পায়া ওয়াট পো, আর যাই না, হয়তো লাস্ট স্টেশন ওয়াট পো এরকমও হতে পারে, অথবা ওয়াট পো আমাকে নামাই দিতে পারে, সেটাও হতে পারে। এখন যাইলেই বুঝতে পারবো আসলে এটা কি ওয়াট পো নামাই দিচ্ছে। থ্যাংক ইউ। বোঝানোর আমি বুঝাই বললাম, তারাও বলবো যে হ্যাঁ আমাকে ওয়াট পো নামাই দিলে। এখন যাই, তারপরে বুঝতে পারবো আমাকে ওয়াট পো নামাই দিচ্ছে নাকি। অন্য দিনের চাইতে আজকে টুরিস্টের পরিমাণ অনেকটাই কম, কারণ এই বোটগুলোতে ওঠার জায়গা থাকে না, ওই রকম অবস্থা থাকে। আজকে তো একেবারে ফাঁকা। নামাই দিয়ে এই ওয়াটার ট্যাক্সিটা চলে যাচ্ছে। আর ওয়াট আরুন, ওই পাশে হচ্ছে ওয়াট পো, বাট আমাকে এটা সানাম রোমান সম্ভবত এটার নাম, এখানে নামাই দিছে। এখান থেকে একটু হেঁটে তারপরে যাইতে হবে ওয়াট পো। এখান থেকে হেঁটে লেফটে টার্ন নিলে ওয়াট পো। সানাম ছাই, এটা অনেকটা মানে পুরনো ব্যাংকক বলে হয়তো এটাকে, আমি এরকমই শুনছিলাম। দেখেন আমি যাব ওয়াট পো, এখানে এখন আছি। এখানে সানাম ছাই বিটিএস এবং মেট্রো রয়েছে। আপনি ব্যাংকক থেকে সানাম ছাইয়ের টিকিট নিয়ে সরাসরি সানাম ছাই নেমে এবং এখান থেকে ওয়াট পোতে চলে যেতে পারবেন। এই যে এখান থেকে ওয়াট পোর চূড়াগুলো দেখা যাচ্ছে। যেটা বুদ্ধের প্রতিমূর্তি রয়েছে ওটা সম্ভবত এখানে। টিকিট কোন দিকে এখনও যায় না, হয়তো এটা হইতে পারে টিকিট। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, শিওর না। এখানকার টুকটুকগুলোতে যে একজস্ট লাগায়
ওকে, এই তো ওয়াট ফো এর কাছাকাছি চলে আসছি। আমাকে এখন এন্ট্রি গেটটা খুঁজে বের করতে হবে এবং টিকিট নিতে হবে। 200 বাত ছিল, এখন 300 বাত। One ticket. แม่บอกไปว่าของแม่นะเพราะ Ticket? Okay, no ticket. Ticket. Oh, okay, okay. বাট আমি জানতাম টিকিটটা দিয়ে ফেলা হয়, কিন্তু তারা তো দেখাচ্ছে টিকিটটা রেখে দিছে। ওকে, ওয়াট ফোর ভিতরে চলে আসছি। আমি প্রথমে বুদ্ধ প্রতিবিম্বটাই দেখব, এরপরে বাকি মনাস্ট্রিগুলো ঘুরে দেখব। আমি যতটুকু জানি প্রত্যেকটা রাজার সময়কালে এক একটা স্তূপ তৈরি করা হয়। এই স্তূপগুলো হচ্ছে ওইরকমই কিছু একটা। এবং এই আর্কিটেকচারগুলো কিন্তু আজ থেকে 400-500 বছর আগের। যেই বুদ্ধা স্ট্যাচুটা খুঁজছিলাম সেটা হচ্ছে সিংহসজ্জা, যেই বুদ্ধা স্ট্যাচুটা আছে সেটা। আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না, যে আমার মন খারাপ হয়ে গেছিলো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এবং ফাইনালি খুঁজে পেলাম, যেটা দেখার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম। ওর কিছু নিয়মকানুন, সেটা হচ্ছে হাফ প্যান্ট পরে আসতে পারবেন না, ফুল প্যান্ট পরে আসতে হবে। আর এখানে প্রবেশ করার সময় আপনার শুগুলো আপনার সাথে নিয়ে এক্সিট দিয়ে বের হওয়ার সময় ওদিকে হাতে করে ক্যারি করে নিয়ে যেতে হবে। পারলাম ওয়াট ফোতে থাইল্যান্ডের অনেক বৃহৎ আকৃতির একটি বৌদ্ধ প্রতিবিম্ব। এটি হচ্ছে সিংহসজ্জা বৌদ্ধ প্রতিবিম্ব, যেটি অবস্থিত থাইল্যান্ডের ওয়াট ফোতে।
এই বুদ্ধের পদচিহ্নটা যখন সবার ছবিটা দেখতাম তখন আমার ইচ্ছা করতো যে আমি কখন যাব, এবং ফাইনালি আজকে ইচ্ছাটা পূর্ণ হলো। এই যে এটাই হলো বুদ্ধের সেই পদচিহ্ন, এবং এটা ওয়াট ফোতে। এন্ট্রিটা ওদিকে, বের হতে হবে এদিকে। আর এখানে অনেকগুলা কারুকাজ রয়েছে, এই কারুকাজগুলোর কিন্তু বিশেষত্ব রয়েছে। আর এখানে কয়েন দান করতে পারবেন, কয়েনগুলো হচ্ছে এখানে ডোনেট করে কিনে নেবেন এবং এখানে দান করবেন। আমার যত দেখছি ততই মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। আমি আসছি অনেকক্ষণ হচ্ছে, এখানে আছি ওয়াট ফোর এই সিংহসজ্জা বুদ্ধ প্রতিবিম্ব চারপাশে ঘুরছিলাম। এন্ট্রির রাস্তা হচ্ছে এদিকে, এদিক থেকে এসে তারপর যেদিকে পদচিহ্ন আছে সেদিকে পদচিহ্ন দিয়ে বুদ্ধের ঘুরে পায়ের অপর সাইড দিয়ে তারপরে বাইরে বের হতে পারবেন। কত বৃহৎ এটা সেটা একবার দেখেন। ওয়াট ফো এর সিংহসজ্জা বৌদ্ধ প্রতিবিম্বটা যে আমার যে কী পরিমাণ দেখার ইচ্ছা ছিল সেটা মানে আজকে দেখে তারপরে শান্তি পেলাম। ওয়াট ফোর ভিতরে প্রবেশ করে আগে আমি খুঁজছিলাম কোথায় সেই বুদ্ধ প্রতিবিম্বটা আছে, সেটা দেখে এখন আমি শান্তি, এখন বাকি মনাস্ট্রিগুলো আমি দেখতে পারি। আর এই টেম্পলটার ভিতরে সিংহসজ্জা বৌদ্ধ প্রতিবিম্ব ছিল, তার পাশেই এখানে একটা চাইনিজ স্টাইলে একটা টেম্পল আছে, পাশেই বুদ্ধিবৃক্ষ, সূর্য অস্ত। ওয়াট ফো 6টা পর্যন্ত এন্ট্রি খোলা থাকে। তেমন কিছু নাই এখানে, খালি ওইগুলো দেখেন কত সুন্দর। 700 বছর এরকম আগের কিছু ডিজাইন, কতটা সুন্দর আর নিখুঁত। প্রায় 500 থেকে 700 বছর পুরনো আর্কিটেকচার, কতটা নিখুঁত আসলে দেখলে আপনি শুধু তাকিয়ে থাকবেন, এতটাই সুন্দর এগুলো। সম্পূর্ণ ম্যাপটা দেখেন, ছোট ছোট এরকম অনেকগুলা চূড়ার মতো রয়েছে। আর এখানে রয়েছে এখানে রয়েছে সিংহসজ্জা বুদ্ধ প্রতিবিম্ব, এবং এখানে যে ধ্যানরত যে বুদ্ধ প্রতিবিম্ব ছিল সেটি, এবং চারপাশের এই কক্ষগুলোতে অনেকগুলো বুদ্ধ প্রতিবিম্ব রয়েছে। জায়গায় কিন্তু অনেক কিছু রয়েছে এবং অনেক কিছু ডিটেলস এখানে আছে, সম্পূর্ণগুলো হয়তো বা জানি না। যেমন এটা দেখেন, একটা কক্ষের মতো আছে, ভিতরে একটা দরজা আছে, একটা পুরো একটা ঘরের মতো, এবং তার দুপাশে যেভাবে রাজপ্রাসাদ ডিজাইন করা হয় সে টাইপের। এবং এই যে এখানে অনেকগুলো চূড়া ছিল, তার মাঝখানে ছিল ওইটা, এবং পাশে অনেকগুলো এরকম ছোট ছোট, তার মানেও হয়তো কিছু একটা বোঝাতে চাইছে এখানে। এবং প্রবেশদ্বারে দুজন দাঁড়িয়ে আছে, প্রবেশ করেই আপনার চূড়াগুলো পড়বে, এবং ওটাতে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা আছে, এগুলোতে কিন্তু নাই। দেখেন, হয়তো এটা মেইন একটা রাজা হতে পারে, এখানে তার প্রহরীরা সবাই পাহারা দিচ্ছে এখানে, এই টাইপের। এই কারুকাজগুলো যে কত সুন্দর বলে বোঝাতে পারবো না। প্রবেশদ্বারে এরকম একটা প্রাণী দেখা যায়, যার ভেতরে একটা বল আছে, এটা কিন্তু নড়ে, সম্পূর্ণটা পাথরের। প্রায় সব প্রবেশদ্বারে এরকম
একটা করে রয়েছে। আর প্রত্যেক জায়গায় অসংখ্য বুদ্ধ প্রতিবিম্ব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থাইল্যান্ড আসলে অবশ্যই ওয়াট ফোতে ঘুরে যাবেন। আর আপনি থাইল্যান্ড আসলে ওয়াট ফোতে ঘুরতে আসবেন কি না সেটা কমেন্টস করে জানাতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওয়াট ফো থেকে আজকের মতো টাটা।